সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, যিনি ভারত মহাদেশ স্বাধীন করছেন, এইখানেও রাজত্ব করছেন, যিনি 17 বারের সময় ভারত স্বাধীন করছেন, উনি মাসখানিক বিলকুল গুমসুম ছিলেন। সবাইও আসতেন না, কেমন জানি হারায় গেছিলেন। মন্ত্রী পরিষদ, পুরো রাষ্ট্র চিন্তিত হয়ে গেছে, রাজার হলো কি, সুলতান মাহমুদের হলো কি। একদিন উনি হাসতে হাসতে দরবারে আসছেন, তো সবাই বলতেছিল, মাহমুদ সুলতান, এই মাস 1.5 মাস আপনার এই দুরবস্থা ছিল কেন? আপনি না দরবারে আসতেন, না কারোর সাথে সাক্ষাৎ করতেন। বলে, একটা প্রশ্ন আমার দিলে ছিল, ওটা সমাধানের জন্য আমি হারায় গেছিলাম। বলে, সেটা কি? বলে, গজনি থেকে নিয়ে ভারতবর্ষ পর্যন্ত আমি ইসলামের ঝান্ডা উড়াইছি, কিন্তু আমার মনে আমি জানতে পারি না আজ পর্যন্ত যে আল্লাহ আমাকে মাফ করলেন কি করলেন না, কিন্তু কালকে রাত্রে আমি জানতে পারছি। বলে, সেটা আবার কিভাবে জানতে পারলেন? বলে, আমি গজনি শহরে ঘুরতেছিলাম প্রজাদের অবস্থা দেখার জন্য, তো আমি একটা মাদ্রাসার তালেবে এলেমকে দেখতেছিলাম যে এক কাবাব বিক্রেতা কাবাব ভাইজা ভাইজা বেচতেছিল। ওই ছেলেটা ওই কাবাবওয়ালার চুলার আলোতে কিতাব পড়ে যখন কাঁচা কাবাব ঢালে, তখন তেল যখন ছিটা যায় তো ও দূরে সরে যায়, তেল ছিটা যখন বন্ধ হয় তো ও আবার কাছে আসে, আবার কিতাব খোলে, আবার পড়তে থাকে। আমি ডাইকা জিজ্ঞাসা করছি যে, ছেলে তুই এরকম করিস কেন? বলছে, আমি গরিব বাপের ছেলে, গড়ে রাত্রে বাতি জ্বলে না, আমাকে সকালে ওস্তাদের কাছে সবক দিতে হবে, আমি পড়বো তো পড়বো কোথায়? আমি এই জন্য এই জায়গা বাইছা নিছি যে আমি কাবাবওয়ালার চুলার আলো দিয়া পড়বো। তো বলছে, বেটা বেটা, আমি শাহী মশাল তোকে দিয়া দিলাম, তেল ভরা, যখনই শেষ হবে, খাদেমকে বলছে যখনই শেষ হবে তুই তেল ভরা দিবি। আমি রাত্রে শুরছি, আল্লাহর রসুল স্বপ্নে আসছে, আয়েশা বলছে, সুলতান, আমার তালেবে এলেমের তুই ইজ্জত করলি, আল্লাহ তোরে মাফ করে দিছে। সুলতানের নিজের হাতে লেখা আছে। আমরা আপনাদেরকে এমনি বলতেছি না, করবেন কদর। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। আল্লাহ দেখায় দিয়েছেন 2020-এ, দেখায় নাই? কি দেখাইছে? হ্যাঁ, সারা দুনিয়া, যেই দুনিয়া নিজেকে এত শিক্ষিত মনে করে, এত আপডেট মনে করে, এত এডুকেটেড মনে করে, এত উন্নত মনে করে, এত আধুনিক মনে করে, ওই পুরা দুনিয়াকে আল্লাহ লকডাউন লাগাই দিছে। আপনি বলেন আপনাকে মাস্ক পড়ায় নাই, আল্লাহ দুনিয়ারে মাস্ক পড়ায় দিছে। দুনিয়াকে, আপনাকে আমাকে পড়ায় নাই, দুনিয়াকে মাস্ক পড়ায় দিছে। আল্লাহ বলে, আমি আল্লাহ ইচ্ছা করলে যা খুশি তা করতে পারি। কি এখনো বহুত মানুষ মাস্ক পড়া করে, ঠিক না? হ্যাঁ, পড়ে না? কি কি ভয়ে পড়ে? করোনা এখনো আছে, ঠিক না? আপনারা বলবেন, আমরা তো কুমিল্লার মানুষ, 2020-ও পড়ি না, ঠিক না? না পড়তে পারেন, কেননা টেলিভিশনে এত বড় বড় দেখছেন আর ভাবছেন নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাবে তো যাবে কোন দিক দিয়া, ঠিক না? এখন যদি প্রশ্ন উঠায় মুখ দিয়া যাবে, কয় সারাদিনই তো পান খাই, বিড়ি খাই, সিগারেট খাই, এটা সেটা খাইতে থাকি, মুখ দিয়া যাবে তো যাবে কোন দিক দিয়া, ঠিক না? হ্যাঁ, এই জন্য নাও পড়তে পারেন। আল্লাহ মত আদর্শের স্বাধীনতা দিছেন, চতুর্থ স্বাধীনতা দিছেন সোসাইটিগত। সামর্থ্য থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারে। আমি চিনি কুমিল্লার অনেক মানুষ যারা আমেরিকাতে বাস করে।